ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ ৬টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় ২ মাস সব ধরনের মাছ ধরা বন্ধ শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে। ইলিশ বন্ধ শুরুর পর জেলেদের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে মাছ ধরা নিষিদ্ধ হয়েছে। জেলেদের এখন কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ইলিশ বেড়ে ওঠা নিশ্চিতকরণে মৎস্য বিভাগের পক্ষ থেকে মার্চ এপ্রিল অর্থাৎ গতকাল মধ্যরাতের পর থেকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া ১৯০ কিলোমিটার অভয় আশ্রমে যে মৎস্য বিভাগের পক্ষ থেকে যে অভিযান দেওয়া হয়েছে, আজ কিন্তু সেই অভিযানের প্রথম দিন চলছে। আমি কিন্তু এখন ভোলা মৎস্য ঘাটে রয়েছি, মেঘনা তুলাতুলি মেঘনা নদীর পাড়ে একটি মৎস্য ঘাটে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যেহেতু ২ মাসের মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, আহরণ, সংরক্ষণ সহ সকল বিষয় কিন্তু মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে কিন্তু এখানে মৎস্য ঘাটগুলিতে কিন্তু শেষ সময়টা অর্থাৎ আজ সকাল থেকেই কিন্তু এই যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছে তারা তাদের ডালা একদম ধুয়ে মুছে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ ৬০ দিন তারা আর কিন্তু আর এই ঘাটে আসবেন না, যেহেতু নদীতে মাছ শিকার বন্ধ রয়েছে। তো ভোলার মৎস্য ব্যবসায়ী সহ জেলেরাও কিন্তু এই ২ মাসের যে অভিযানটিকে কিন্তু স্বাগত জানিয়েছে। সাথে সাথে কিন্তু বরাবরই কিন্তু তারা অনেক ধরনের অভিযোগ করে আসছেন, যেমন সরকারের পক্ষ থেকে যতটুকু প্রণোদনার আওতায় সহযোগিতা করা হয় সেটির বেলাও কিন্তু তাদের পক্ষপাতিত্বর বিষয়ে একটা অভিযোগ করে কিন্তু তারা আসছেন। এছাড়াও এনজিওর কিস্তি নিয়েও কিন্তু তারা বরাবর অভিযোগ করে আসছেন, অর্থাৎ এই অভিযানের সময় এনজিওর কিস্তিটা যাতে তাদের বন্ধ থাকে এমনটা অভিযোগ করে কিন্তু আসছেন। তো আমি এখন এখানে আমার সাথে একজন মৎস্য ব্যবসায়ী আছে, আমি তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো এই যে ২ মাস বন্ধ থাকার পর বন্ধ রাখবেন, এর ফলে আপনারা কিভাবে চলবেন এবং আপনাদের মাছ আগে ছিল কিরকম? আগে তুলনামূলক মাছ অনেক কম ছিল অভিযানের আগে, তারপরে আপনার অভিযান দিয়েছে, এখনো মাছ কম, তারপরে আমরা সবাই এখন সব বন্ধ করে ফেলেছি ২ মাসে অভিযান করে। জেলেরা যে চালটা পেত আপনার অভিযানে ওটা তুলনামূলক অনেক কম পায়, আর ওটা আসে কম। সরকারের যে একটাই দাবি যে ওই চালটা একটু তাড়াতাড়ি দিতে আর একটু বাড়াইয়া দেওয়ার জন্য। সাহিল, যেমনটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যে চালটা আসে সেটা পক্ষপাতিত্ব করা হয় এবং তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু বলেছেন। আমার সাথে মৎস্য বিভাগের সাথে কথা হচ্ছে, মৎস্য বিভাগ আমাকে যেমনটা বলছেন যে অর্থাৎ এই মাসের ১০ তারিখের মধ্যেই প্রতি মাসে ৪০ কেজি করে যে চাল দেওয়া হবে সেই চালটা নিশ্চিত করা হবে, যাতে জেলেরা নদীতে মাছ শিকারে না যায়। না গেলে যে সরকার যে লক্ষ্যমাত্রা ১,৮৫,০০০ মেট্রিক টন সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মৎস্য বিভাগ আমাকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল ভোলা মৎস্যঘাট থেকে আমার সর্বশেষ খবর। সাহিনী।